গোতারা ভোট ব্যাংকের রাজনীতি এবং ধর্মের কথা বলতে গিয়ে, ধর্ম লীলা করতে গিয়ে কেমন মুখ থুপড়ে পড়লো এবং কেমন ভাবে একটা সমাজ মাধ্যমে হাসির কোরাক হলো, চলেন দেখাবো। ভোটের জন্যই রাম নাম জপলো তৃণমূল, এসব প্রশ্ন উঠছে, কিন্তু কেন? জানতে হলে দেখতেই হবে একটা ছবি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর কল্যাণের কীর্তিতে প্রকাশ্যে এলো ভণ্ডামি। দেখুন। শুনলেন কি বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ? আরো একবার মন দিয়ে শুনুন। হনুমান পুজোয় হনুমান চালিসাই প্রধান। সেই হনুমান চালিসা পুরো পাঠেই নাকি আপত্তি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেজার মুখে জানতে চাইছেন, পুরো হনুমান চালিসাটাই পাঠ হবে নাকি? রামের পরম ভক্ত হনুমান। রামনবমী উপলক্ষে হনুমান পুজোয় অংশ নেন কল্যাণ। সেখানেই হনুমান চালিসার পুরো পাঠে যেন আপত্তি তৃণমূল সাংসদের, যা অনেককেই মনে করিয়ে দিচ্ছে কল্যাণের পুরনো ছবি। দেবী প্রতিমার সামনে হাউ হাউ করে কান্না কল্যাণের। শুধু তাই নয়, ভক্তি ভরে দুর্গা পুজোও করতে দেখা গিয়েছে। লাঞ্ছনা, দুর্নীতি এবং দুর্ব্যবহারের প্রতিবাদের ফসল হচ্ছে আজকের এই সমাবেশ। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এখানে তৃণমূল লিগ্যাল সেলের জন্ম হয়েছিল। তৎকালীন সময়ে এর নেতৃত্ব দিয়েছেন আমাদের বর্তমান সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। দুর্ভাগ্যের ব্যাপার হলো, আজও অবধি আমাদের সংগঠনকে এই গত ইলেকশন ছাড়া কোনো দিনের জন্য এটাকে স্বাবলম্বী হয়ে উঠতে তিনি দেননি ফর অবভিয়াস রিজন। কারণ তিনি একটা জিনিস বিশ্বাস করেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওনার চ্যারিটিটা উনি বাড়ির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। নিজে প্রচুর পরিমাণে মামলা মোকদ্দমা সরকারের হয়ে করেছেন, তার পারফরমেন্স কি আমরা জানি না। সরকারের কোটি কোটি টাকা ড্রেনেজ হয়েছে, আমরা এটা খুব ভালো করে জানি। এছাড়া ওনার একটা নির্দিষ্ট কোটারি আছে, যেই কোটারি দিয়ে উনি গোটা হাইকোর্টের সংগঠনকে চালিয়েছেন এবং ফর অবভিয়াস রিজন এমনভাবে নির্বাচনকে সংগঠিত করেছেন এর আগে যাতে করে সরকার ক্ষমতায় থাকলেও দল হাইকোর্টে ক্ষমতায় না আসতে পারে। আমাদের এখানে যে সমস্ত অ্যাডভোকেট বন্ধুরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তারা বর্তমান নেতৃত্ব এবারে দায়িত্ব দেওয়াতে অনেক পরিশ্রম করে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্ট ক্লাবকে আমরা দখল করেছি। আমরা চাই দুর্নীতিগ্রস্ত, সিন্ডিকেট রাজের হোতা এবং দুর্ব্যবহারকারী, যার দাম্ভিকতা গগনচুম্বী, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমাদের সংগঠনকে যেন আর কোনো রকম কোনো বাধার সম্মুখীন হতে না হয়। তৃণমূল লিগ্যাল সেল যেন স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে এবং যেভাবে আজকে ক্যালকাটা হাইকোর্ট ক্লাব এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন দখল করেছে, সারা পশ্চিমবাংলাতে যেন সেইভাবে প্রত্যেকটা বার দখল করে। বন্ধুগণ, আপনাদেরকে আমি বলি, আমাদের পশ্চিমবাংলাতে কম বেশি 1 লক্ষের মতন অ্যাডভোকেট আছেন। আমরা সবাই জানি, আজকে যদি তৃণমূল লিগ্যাল সেল যদি নিজের পায়ে দাঁড়াতে পারত, যদি তাকে লাইমলাইটে সেইভাবে আসতে দেওয়া হতো, তাহলে আমাদের হাইকোর্টের অ্যাডভোকেটদের বা পশ্চিমবাংলার অন্যান্য সাবঅর্ডিনেট কোর্টের যারা অ্যাডভোকেট, তাদের যা দুরবস্থা, সেই দুরবস্থা থাকতো না। আপনার কথা সূত্র অনুযায়ী আমিও 2-4টে কথা বলতে চাই। পশ্চিমবাংলায় আপনাদের যেমন দুরবস্থা থাকতো না, সাধারণ জনগণেরও দুরবস্থা থাকতো না। সাধারণ জনগণ রোজভ্যালি থেকে শুরু করে চাকরি দুর্নীতিতে, রেশন দুর্নীতিতে সর্বশান্ত বাংলার জনগণ হয়ে গেছে। যদি বলেন আমরাও কিছু না কিছু জানি, কারণ
চিটফান্ডে আমি 7 লক্ষ টাকা হারিয়েছি, সেখানে দাঁড়িয়ে মনোফল উঠেছে তৃণমূলের এক অংশ। যদি বলেন কে কথা বলছেন, বলবো ট্রেডিশন কি ছিল, অ্যালকামিস্টে কি ছিল। অ্যালকামিস্টে বর্তমানে আমার 1,20,000 টাকা দিয়ে আছে। কারা খেয়েছে? তৃণমূলের সংসদ। বলে যাব, গলা ফাটিয়ে যাব এবং অন্যার প্রতিবাদ করে যাব। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সদাকে সাদা বলা, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে ছোটদের বলছি একটু ভালোবাসা দেবেন, বড়রা একটু আশীর্বাদ নেবে। এই তো কথাটা বলতে চাই, দেবেন আমাকে। নমস্কার। Madam, when sorry.